এভরিওয়ান, গুড ইভিনিং। চলে এসেছি আজকে বিয়ে বাড়িতে। আমাদের এক দিদির মেয়ের বিয়ে আছে, তো সেখানে চলে এসেছি। এই যে প্যান্ডেল দেখছো, আর আজকে মেহেন্দি। মুখটা তোর ভাইরাল হয়ে যাবে। এই মেহেন্দি মেহেন্দি পড়া হলো, আর ওখানে মেয়ে যার বিয়ে তার মেহেন্দি পড়ছে। তো এখন আমরা যাবো খেতে। তো আজ থেকে ব্লগটা স্টার্ট হলো, কালকে এই ব্লগটা একটা দেবো। আর এই যে যে দিদির মেয়ের বিয়ে, এই যে দিদি আমাদের, এই দিদিরই মেয়ের বিয়ে। তো আমরা সবাই চলে এসেছি মেয়ের বিয়েতে আনন্দ করার জন্য। আমরা খুব আনন্দ করছি। আর দেখতে থাকো, সাথে থাকো। কালকে ব্লগটা এটা শেষ করব, তারপর নেক্সট আবার বিয়ে দিনেরটা আলাদা হবে। চলো এখন রাখি। বিয়ে বাড়িটা কোথায় ছিল সেটাই বলা হয়নি। প্রথম দিন তো মেহেন্দি ছিল, এখন তো সব শখ করে সব করে, কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু মেহেন্দি অনুষ্ঠান থাকে না, কিন্তু এখন সবাই শখ সাথে সবাই করে। এই বিয়ে বাড়িটা ছিল বাঁকুড়া জেলার তিলুরি গ্রামে। সেখানে এক দিদির মেয়ের বিয়ে ছিল। তো মেহেন্দি টেহেন্দি পরে আমরা রাত্রের খাওয়াটা কমপ্লিট করে নিলাম। রাত্রের খাওয়াতে ছিল লুচি, আলুর দম আর বোঁদে। খাওয়া দাওয়া করে তারপরের দিন সকালবেলার ভিডিও এটা। সকালবেলায় যেহেতু রীতিমতো একদম আইবুড়ো ভাত, আলতা পরা, গায়ে হলুদ সমস্ত কিছু ছিল, তো রীতিমতন নিয়ম অনুযায়ী যা কিছু ছিল সব কিছু নিয়ম পালন করে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই যে মেয়ে হলুদ টলুদ মাখা হয়ে গেছে, এবার স্নান টান করে খেতে বসে পড়েছে। তো এখানে তো দেখতেই পাচ্ছ কী কী আইটেম আছে। সব রকমের আইটেম আছে, 7 রকমের ভাজা, সবজি, পায়েস, মিষ্টি সমস্ত কিছু রয়েছে। এখানে সবাই ফটো তোলার জন্য কিন্তু খুবই ব্যস্ত, আর সব ভিডিও ক্লিপ কিন্তু আমি নিতে পারিনি। তারপরের দিন এটা হচ্ছে বিয়ের দিন সকালে। সমস্ত ভিডিও কিন্তু আমি একসাথেই শ্যুট করেছি, আলাদা আলাদা করে শ্যুট করার সময় পাইনি, কারণ অনেকটা এধার ওধার করতে হচ্ছিলো, এখানে ওখানে যেতে হচ্ছিলো, সেই কারণে কিন্তু হয়নি। এটা রাঁধে মুখ সেরে তারপরে চলে এসেছিলো রাত্রের ভিডিওটা তুলেছি। এটা ছিল লাইটিংটা পুরোটা তুলে ধরেছি তোমাদের সামনে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে এখানে লাইটিং, খাওয়া দাওয়া, নাচ ডান্স সব কিছুই ছিল। খাওয়া দাওয়াগুলো একটাও তুলতে পারিনি। যাই হোক, এখানে বাচ্চা দুটো নাচ করছিল, খুব ভালো লাগছিল দেখে। তারপর তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই চারিপাশে ডেকোরেশনটা কীরকম কী করেছে না করেছে, সমস্ত কিছু দেখিয়ে দিই তোমাদের একটু। তো এখানে আমিও ছিলাম দাঁড়িয়ে, এখানে এদের নাচ দেখছিলাম আর ভিডিও করছিলাম। এখানে আমি ভিডিও করছিলাম। তো আনন্দ হয়েছিল, খুবই মজা করেছিলাম। সেটা একটা মানে আলাদাই একদম, মানে সত্যি খুব মজা করেছিলাম, কিছু হোক না হোক। যাই হোক, সবশেষে কিন্তু মজাটাই খুব ভালো লাগলো। যাই হোক, এখানে সবাই আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম। আর এই হচ্ছে ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবে। তারপর চলেছিলাম এটা কন্যাযাত্রীতে চলে এসেছিলাম। এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম চা, তারপরে মেয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম তাই। আর একজনা করেছিল ভিডিওটা, মানে বোনের ছেলে করেছিল, কিন্তু ভিডিওটা উড়িয়ে ফেলেছে। তো কিছু করার নেই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই আমি তুলেছি। খাওয়া দাওয়া তুলতে পারিনি, অনেকটা রাত হয়েছিল আমাদের খেতে, কারণ আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম। সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই কারণে। তারপরে এখানে বাচ্চাটা দেখো সেক্সোফোনটা বাজাচ্ছে, এটা তো না তুলে থাকতেই পারলাম না। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, দেখা হবে নেক্সট কোনো আবার ব্লগ ভিডিওতে বা জার্নি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনকার মতো বাই। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখো, যে কোনো ভিডিও ছাড়ার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, টাটা।